তুমি যে হাতে আছে এটা করবা আমি কিন্তু একবারও ভাবি নাই কা। আচ্ছা এখন এইসব প্যাচাল বাদ দেন, আসল কামের কথা কোন? এটা ঠিকই কইছো। আমার এখন মূল্যবান কাম হইলো আমার পোলা রাছেলের লিগা একটা মানানসই তাজ অর্ডার করুন। আপনি খাড়া রয়েছেন কেলা, বহেন। বহেন মিয়া। আমার কইলাম মেলা সময় লাগবো, সহজে আমার কিছু পছন্দ হয় না। দূর মিয়া, দিন রাত তামামটাই লাগাইবেন নি, তাহলে কিন্তু আমি নাই। শুনো লিটন, এই সব সিলেকশন হইলো মান সম্মানের লাহান, তাড়াহুড়া করণ যায় না, বুঝছো না? তাইলে কিন্তু আমার সময় হইলে আমার উঠতে হইব, বসের লগে আমার পার্টি অফিসে কাম আছে। আজ যদি তুমি আমার একলা ফালায় হয়ে যাও তাইলে কইলাম তোমার খবর আছে। আরে তাইলে যা করণ লাগবো একটু জলদি করুন। কি হলো, আপনি তো আবার প্রথম পাতার দিকে যাবার লাগছেন মিয়া। শুনো লিটন, নবাবে তার পোলার লিগা যে তাজটা বানাইছিল আমার মনে কয় ওই তাজটা মিউজিয়ামে আছে। ইস, যদি একবার ডিজাইনটা দেখবার পারতাম। তোমার মনে কি লয়, ওই তাজটা আছে না মিউজিয়ামে? দেখুন যাইবো একবার। চেষ্টা করে দেখবার পারি। আরে লিডারে একবার ফোন দিলে তো আপনি মিউজিয়ামের ভিতরে পর্যন্ত ঢুকে দেখা এবার পারেন, কিন্তু এত জনের তাজ কি জাদুঘরে থাকবো মনে কয়? কবে লুটপাট হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, আমারও জানা মতে নবাব বাড়ির সোনা গয়না সব হাত ছাড়া হয়ে গেছে। আরে চুরি চামারি যে যেভাবে চান্স হচ্ছে সেইভাবেই করছে। ইস, এই তাজটা কোন চোরে যে নিচে। বহুত স্বর্ণ আছিল ওই তাজটার মধ্যে, যেই বেটায় নিচে একেবারে কামের কাম করছে, আলায় আসল জায়গায় হাত দিচ্ছে। ওহন আমি ওই ডিজাইন যে কই পাই। আমার মনে কয় পিসি সরকারের দিয়ে বানাবার পারে নবাবের পোলার মাথার তাজ, নাকি কোন ভাবি সাহেব? আচ্ছা আপনাকে কি মানে খানদানি সোনার বিজনেস নাকি নয়া দিচ্ছেন? না না, নতুন বিজনেস হবে কেন? প্রায় 5 পুরুষ ধরেই তো এই ব্যবসা আমরা করছি। তবে নিশ্চিত করে বলতে পারবো না যে নবাবের ছেলের মাথার তাজ কোন জুয়েলার্স বানিয়েছিল। আমারও মনে কয় পিসি সরকারই বানাইছিল নবাবের পোলার তাজটা। আপনার কাছে আছে পিসি সরকারের কোনো ক্যাটালগ? আমি যদি একবার দেখি না, সঙ্গে সঙ্গে কয়ে দিবার পারম কোনটা নবাবের পোলার তাজ আছিল। আছে নি? না 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 না, পিসি সরকারের ক্যাটালগ আমার কাছে কিভাবে আসবে? ওগুলো তো এক্সক্লুসিভ, ওগুলো বাইরে আসে না। বস, লিডনে ভাবি সাহেবের কাছে আছে, ওই জুয়েলার্স থেকে মানুষ আইছে তো এর লিগা। লিডার ভাবি সাবি নাকি একলাই সব সামাল দিবার করতে ছিল না। সময় বিনেকা কাম কর, ফোন করে আইসে কও। হ কইতাছি, ওই আপনি এখানকার কাম শুরু করেন, লিডনে পড়বো, আমি ফোন করতেছি। আপনারা তো সকলতেই জানেন, শুনছেন আজকে রাতে আমি উমরা করবার লেগে সৌদি যেতেছি। আমি যেতে চাই নাই, আগের উপর থেকে বহুত ধরাধরি করছে, চাপ দিচ্ছে, নিষেধ বি করতে পারি নাই। বাগাস আরও কারণ আছে। আমি খাস দিলে আমার এই সাপোর্টার করে গা আল্লাহ দরবারে দোয়া মাংতে চাই। এটা সুযোগ, কি কোন আপনারা? নেতা, আপনার মন কইলাম অনেক নরম, এরম কথা আর কোনো নেতা আমগো কাছে কয় নাই কা। কেউ কি ভোট দেওয়ানোর পর আমাকে চিনে নিহি, সব করণের বেলা করুম আমরা, আর জ্বালা অনের লেবো চামচারা। সবতে কইলাম এক ছাঁচে করা হয় না। এ আমরা দেখেন, আমার খানদান সম্পর্কে তো আপনারা সকলতেই জানেন, কি জানেন না? সারা দেশের মানুষ জানে আপনারা নবাব বংশের লোক। আপনারা এক সময় দেশ শাসন করছেন। এইটাই তো কবে লাগছি। আমি কি পারতাম না আমগো যেসব সয় সম্পত্তি আছে এইটার উপর ভর কইরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা খাইতে? এখনো বি পারেন বস। হালার এই রাজনীতি আপনারা দিচ্ছে কি দিন রাত খালি প্যারেসানি। পেরেশানি বি আছে, আর আপনারা বি আছেন, আপনাকে পেয়ার আছে। আমি জানি আপনারা আমার কত ভালোবাসেন, আর আপনাকে লেগা এইখানে এই দিলের মধ্যে একটা মহব্বত আছে। এইটা হাঁচা কথা। আবে নাইলে পলিটিক্স কি মানুষে করে নাকি? নেতা, পলিটিক্স না করলে গেলাম আপনি আমগুলো এত কিছু করে পারতেন না। আবে হেল লেগে তো পলিটিক্স ছাড়বা পারতেছি না। পলিটিক্স করে মানুষে উপরে উঠবার চায়,
মগর আমি চাই নাকা আমি কিন্তু স্বপ্নেও ভাবি নাই সকলতে মিলে আমার লিডার বানাইব জানলে আমি নিষেধ করতাম আবার লিডার রাউন্ড মানে তো হাত পাও বান্দা খালি কয় দেশের কথা ভাবো দেশের কথা আবে আমার দেশের থেকে এলাকার মানুষ বড় এলাকার মানুষ তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিডার রাউন্ডের পর সপ্তাহে আমরা কইছে আপনি এলা অল টাউনে পড়ে রয়েছেন দেশের কোনো হাওয়াই আপনার গায়ে লাগে না আমার বিবি কইছে লো জায়গা এখানতে জায়গা মাগার আমি কি কইছি জানেন আমি এই ওল্ড টাউনে পয়দা হয়েছি এখানে মানুষ বিয়েছি বড় বিয়েছি আমি যদি মরে যাই এই ওল্ড টাউনে মরবো এখানে জানা যাইব মহল্লা মানুষ আমার জানা যায় পড়বো মিয়া কি ঠিক আছে না তোমার নেতা আমার নেতা মইরা গেলে বি অন্য কোনো যাবো না এখানে মরবো ইস কেন যে আহে না? আচ্ছা কোন রকম কি আনবার পারেন ওই ক্যাটালগুলা? বাবি সাহেবের এত শখ হয়েছে। আপনি যদি আনবার পারেন তাইলে আপনারে ডাবল পেমেন্ট দিব। ম্যাডাম বুঝছেন না কেন, আমার হাতে যে সমস্ত ক্যাটালগ আছে এগুলো সবই ইন্ডিয়ান ক্যাটালগ। বাংলাদেশের কোনো স্বর্ণকারের কাছে এই ক্যাটালগ নাই। আর যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আছে, তাহলে আপনার তাজ আমি ফ্রি বানিয়ে দেবো। আপনার কি মনে হয় একটা স্বর্ণের তাজ বানাইতে কয় ভরি স্বর্ণ লাগবার পারে? মানে কি রকম খরচ হইবার পারে? আরে বাবি আপনি স্বর্ণের ওজন লে ভাবতেছেন কেলা? আরে কয় ভরি স্বর্ণ লাগবো এটা তো আলাউদ্দিন সাহেব কইবার পারবো সেটা বানানোর পর। হাঁচা করছি না আলাউদ্দিন সাহেব? আপনি ঠিকই বলেছেন। আসলে আমি একটা আগাম এস্টিমেট দিতে পারি। আপনাকে ক্যাটালগ দেখে পছন্দ করেন, তারপর আমি বলে দেব কত ভরি স্বর্ণ লাগবে। তুমি কও এন থেকেই অর্ডার দিবা নাকি ইন্ডিয়া যাইবা? ইস পিসি সরকারের ক্যাটালগুলি দেখুন যদি যাই তো। আমি একবার না কলিকাতায় গেছিলাম, ওইখানে যাইয়া পিসি সরকারের দোকানতে ওই গয়না কিনছিলাম। কি যে সুন্দর সুন্দর গয়নার ডিজাইন আর কি যে আনকমন সব ডিজাইন। আমি যেগুলি কিনছি ওইগুলি বাপের জন্মে কেউ চোখে দেয় নাইকা। যদি তুমি বিশ্বাস করো, একবার যদি দেখো এত আনকমন ডিজাইন পুরা বাংলাদেশে কারো কাছে নাই। সেইটা পারতাম কিন্তু আমগো হাতে তো সময় বেশি নাই, সেটা আবার আপনার বুঝতে হইব। আর পিসি সরকার তো অনেক বড় জুয়েলার্স, হেরা তো মনে করে অনেক বিজি থাকবো। আরে এরকম একটা দুইটা তাজ হ্যাগো কাছে কিছু না, ডাইল ভাত। আর হেরাও এত আর্জেন্ট অর্ডার লইতে পারবো না। তাহলে এখান থেকেই অর্ডার দিবার কইতাছ? আরে আলাউদ্দিন সাহেবের জুয়েলার্স বি পিসি সরকারের মতোই। আমার তো চান্দি চুন্দি খারাপ হয়ে গেছে গা হের দোকানের স্বর্ণের অলংকার দেখা। এই আমি কি এখন যেতে পারি ম্যাডাম? ওই জোহরের নামাজের সময়টা পার হয়ে যাচ্ছে। আপনি ক্যাটালগ দেখতে লাগেন, আমি জোহরের নামাজটা পড়ে আসি। আর রাখেন তো মিয়া আপনার জোহরের নামাজ। জোহরের নামাজ আপনি লাইফে অনেকবার পাইবেন, দরকার হলে একবার কাজে পড়েন। লিডার জোরের নামাজের সময় হয়ে গেছে। জুমা লাগে টিএনটি অফিস গেছে নাকি ফোন করার লেগে? বস লিডনে তো ফোন ধরতেছে না। বস কি ও আরে ওরাই তখন দরকার আমার জানতে পারিস। হইলো কেন ধরতেছে না? শুনেন, আমাগো পোলার খতনা তো আর বারবার হইব না, একবারই হইব। অর্ডারটা লইয়াই যান, বহেন না একটু সবুর করেন। আমগালায় হাতের মধ্যে সময় বেশি নাই, চোখে মুখে তো আন্দার নামতাছে। জানেন এত বড় খানদানি খতনা এই বাংলাদেশে কারো পোলার অয়নিকা বুঝবার পারতেছেন কি পেরেশানির মধ্যে আছি? স্টোরি বানানো কি এত সোজা নি মিয়া? এইটা কেমন হয় কদি? হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর, ভালো মানাইবো। হা হা হা, রাসেলের লগে ভালো মানাইবো। এই যে স্বর্ণকার সাহেব এদিকে আসেন তো, কয়েকটা ডিজাইন কিন্তু জোড়া দেওয়ান লাগবো। ধরেন গিয়া এইটার নিচের জালর গুড়ি নেবেন আর এইটাতে
উপরের এই যে গোল্লা গোল্লা ডিজাইনগুলি আছে না, এদিক দিয়ে বসান যায়, ওইগুলি নেবেন। আর অনেকগুলি দামি দামি পাথর কিন্তু বসানি লাগবো। পাথরগুলির কালার অবশ্য সব আমি কয়ে দিমু কি কি কালার দিবেন। পারবেন তো? ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ডিজাইন অনুযায়ী আপনি কাজ পাবেন, ব্যাস। ভাবি সাহেব, এখন তাহলে আমার একটু উঠতে হইব, লিডারের লগে জরুরি মিটিং করে আছে আজকে। আর শোনেন, আপনি তো তাজের সবকিছু বুঝা লইছেন, হ্যাঁ? এখন আপনি গয়নার ক্যাটালগ যা যা আছে, ডিজাইন মিজাইন ভাবি সাহেবের সবকিছু দেখাইবেন। এর পর্যন্ত কিন্তু আপনি উঠবেন না, এটা আমার আদেশ কিন্তু, হ্যাঁ? সত্যি যাইতাছি ভাবি সাহেব, ফোন নেন। তুমি না গেলে আমি এইসব ডিজাইন আর গয়নাগাটি আমি কিনতে আসি। সালাম আলাইকুম ভাবি সাহেব। তাহলে ম্যাডাম ওইটাই ফাইনাল। লিডার কি করুন লাগবে আমগরে কর, আমরা ব্যবস্থা করতেছি। আর লিটনে আইলে পাঠাই দিব না বস। সরি বস, সরি বস। ওইদিকে তাজলিয়া জুয়েলার্সের আলাউদ্দিনের লগে ভাবি সাহেবের লেগে গেছে গা। ফোন আছিল সাইলেন্ট, পরে টের পাই নিকা। এত বেহুশ হলে চলবো নি। আমি তো ভাবলাম তুই সকল গিলা খাওয়া ফেলাইছস। আরে না, লিটনের দিমাগ এত উইক না তো বস। জায়গা হলেন আপনারা, আমার পোলার আসল আছে না, হ্যার খতনা করণের একটা প্ল্যান হাতে নিচ্ছি। শখটা গেলাম আমার না, শখটা হইলাম আমার দাদিমার। আর এই যে এরা পোলাপান আছে এগো, হেরা নাকি একটা হিস্টোরি করবার চায়। তো আমি ভাবলাম ঠিক আছে, পোলাপান চায়, আমার লিগা খাটাখাটনি করছে, তো করুক, আনন্দ ফুর্তি একটা ব্যবস্থা করার দরকার। এর লিগে রাজি হয়েছি। কি কন, ঠিক করছি না করি নাই? বহুদিন এমন একটা অনুষ্ঠান হয় না। হক কথা, হক কথা। আপনার পোলার দোয়ানি মানে তো আমগোই অনুষ্ঠান। মাগাস ওই ফাংশন কইলাম সাধারণ মানুষের মতো হইব। এইটা কোনো কথা হইল নি নেতা? আপনার পোলার অনুষ্ঠান সাধারণ হইব, এটা আমরা মানি না, এটা আমরা মানি না। জানি জানি, আমার খানদান হইল নবাবের খানদান। আমার কাছে তো একটা ভালো কিছু আপনারা চাইবেন পারে। মাগার আপনারা তো আমার অবস্থা এখন জানেন না, চলতাছি, সয় সম্পত্তি আছে, এইগুলোর উপর ভরসা কইরা রাজি হয়েছি। শিব দাদি আর পোলা পান এই আপনাকে মুখের দিকে তাকায়, ব্যাস। ও না, আপনারা যদি খানদানি খতনার কথা তোলেন তাইলে কিন্তু আমার অনুষ্ঠানটা ক্যান্সেল করানো লাগবে। আমরা বেঁচে থাকতে কোনো চিন্তাই করবেন না লিডার। তাইলে আমরা বেঁচে রইলাম কি লেগা? আপনার পোলার দোয়ানি বি হইব, খানদানিও বি হইব। ওই মিয়ারা কি কো তোমরা? দরকার হইলে আমরা অগলতে মিলা করুম। আমি দিমু নেতা 100 মন চাই। আবে কি করতেছেন কি আপনারা? কত মন তেল লাগবো খালি কন, কইলে পাঠাই দিম আমগারত থেকে, সমস্যা কি এর? শোনেন শোনেন শোনেন, এই সব পাগলামের মধ্যে আমি কইলাম নাইকা। লাকড়ি আমার এলাকা থেকে আইব। আবে হইলি টাউন কিছু কয়, এরা তো পাগল হয়ে গেছে গা। বসে আপনি করে থামাইবার কইছে, মগর আমি কিন্তু আপনি কথা লই ফাংশন কিন্তু করমই করুম। আজকে আমরা ওয়াদা করলাম সপ্তে মিল্লা। হক কথা, হক কথা। আরে আপনারা সকল তো মিলা তো আমার একেবারে বিপদের মধ্যে ফালবা লাগছেন, আমি এটা বুঝতে পারতেছি। মানে ঠিক আছে, আপনারা যখন দিল থেকে মন থেকে চাইতেছেন তখন কি করণ যায়। ঠিক আছে, আমার বললে দোয়ানি হইব, বড় করে হইব, আপনারা ব্যাগটা আইবেন, ঠিক আছে? আপনি তো থাকবেন না লিডার, কার উপর বার দিতেছেন? আমরা কার লোকে যোগাযোগ করবো? এইটা ভালো কথা কইছেন, কার উপরে দায়িত্ব দেওয়া যায়, কেটা সামলাইতে পারবো এই ধরনের কাম? লিটনরে দিয়া যান নেতা, হেই পারবো। ঠিক আছে ঠিক আছে, আপনাকে বাদমি মানলাম। লিটন হইব আমার বর্তমানে এই খতনা সেলিব্রিটি কমিটির অ্যাক্টিং প্রেসিডেন্ট। কি ঠিক আছে? আপনারা যারা আমার পোলার খতনা এবার চান, যারা আমার পোলারে ভালোবাসেন, তারা লিটনের লগে যোগাযোগ করবেন। কি ঠিক আছে? ওই আপনাকে কয়ে দিব কি কি করণ লাগবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ বাইচে থাকলে আপনাকে লগে আবার দেখা হইব। আপনারা একটু খাস দিলে আমার লেগে দোয়া করেন। আমি কাবা ঘরে গিয়া আপনাকে লেগে দোয়া করুন, কথা দিতেছি, কথা দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আমার নেতা তোমার নেতা, খাজা বদিও, খাজা বদিও, আমার নেতা তোমার নেতা, খাজা বদিও, খাজা বদিও, আমার নেতা তোমার
লাভ ইউ। এই একটু শোন, তুই কিছু খুচরা কাজের লিস্ট বানায় ফেলা, আমি এইসব ফাইনাল করতেছি বুঝছস। আর লিডারের আজকে একটা স্পেশাল মিটিং আছে, আমি লগে যাইতাছি। আজকে মনে হয় না দেখা হইব, কালকে তক লগে দেখা করবো না, ঠিক আছে? আবে বেশি কষ্টে মাইনসে পাগল হয়ে শুনছি, আজ তো মনে হইতেছে দেখুন লাগবো। তুই কি ভাবছস এইটা এই খেলাটা আইজ যে হইব এটা কি আমি জানতাম না? আমি জানতাম, ফের বি আইছি তো আস্তাজি অন্য কারণে। নতুন আরো কিছু বাইরে হওয়া লাগছে নাকি? ওই ওই হালাপু চোখকে দেওস না, লিডার এখন লিটুনারে কইল হয়ে গেছে, কইবার পারস? হ্যাঁ কইলে তো মিটিং আছে, হুনস নাই? একটা কাম কর জুম্মা, আজ থেকে তুই ফিডার খাওয়া শুরু কর। দোস্ত আমার লিডারে মাল খাওয়াবার লয়ে গেছে, আগে তো আম করে সাক্ষী রাখতো, আজকের পর থেকে সেটার আর প্রয়োজন পড়বো না। লিডারের কাম কাজ বউবি লিটনে সামলাইতেছে, আমরা ওখান থেকে কি করুম, বৈসা বৈসা মাক্ষি মারু। আবে আলাই অন দেখি লিডারের পিছনে লাগবার লাগছস, হইছেটা কি তোর? অন তোর মনের ভিতরে কি আছে এইটা বি আমি জানি জুম্মা। জানোস, ভালো করছস, আমার চুপ থাক। আমি জানি, সব জানি। লিটন তুই কেমন আছোস, কি করতেছোস, লিডারে ক্যাম্পে খুচি করতেছোস, আমি কইলাম সব জানি। ধুর হালা আয়, এদিকে আয়। খুশি হয়েছস? এইসবের তো দরকার ছিল না বস। আরে বুঝছিস না গেলা, এটা হইলো পপুলারিটি দেখানোর ব্যাপার। তবে পয়লা ধাক্কা তুই উতরে গেছস, ভবিষ্যতে এটা কামে দিব। বস আপনার সব ব্যবস্থা রেডি আছে একদম। তোর হাতে দিচ্ছি আর আমার কাম হয় নাই, এরম তো হয় নাই রে লিটন। এখন আমি খুব সিওর হয়ে গেছি গো লিটন, যে আমারও বর্তমানে তুই দল চালাবে পারবি। এই আমি তোরে দোয়া করে দিলাম, তুই পারবি রে লিটন। তোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ঝকঝক করতেছে। তুই তো সকল কুল ম্যানেজ কইরা আগে যাইবি, তোরে ঠেকায় কাঠা। বস আপনি যে যাইতাছেন এই ফাঁকে কিন্তু বহুত কিছু ঘুরে যাইবার পারে দলে। আমি কিন্তু ইশারা পাইছি, কয়েকজনের চোখ দিচ্ছে আপনার আর আমার রিলেশনে। আপনি কিন্তু কয়া পারবেন না আমি সময় দিই নেকা শুধরাইবার। নিজের চোখে তো দেখে গেলেন আপনি সময় দিবার রাজি আছে আমি, তারপরও যদি লাইনে না আহে তাহলে কিন্তু একদম খরচার খাতায় ঢুকাই দিমু। যাই করিস দিমাগটা খেলায় করবি। তো আমি তোরে নিষেধ করুম ফাইনালে অ্যাকশন যাইতে। ওইটা তো আমিও চাই না, তাই আইতে কইছো কেলা? কেন আমি আপনার আইতে কইতে পারি না? কইতে পারতা, মাগার সেই দিনের পর থেকে কর তো আর কোনো কারণ নেই। আছে, কারণ আছে। যে সময়ের লাগে অপেক্ষা করতেছিলাম ওই সময় আয়া পড়ছে। আপনি রেডি আছেন তো? আমি তো না, কামা ছিল না, আসতে এর লেগে আসতেছি আসতেছি। আমারও হুনি যাই তুইব। কই যাবেন আপনি? লিটনে গেছে শরীফ অ্যান্ড শরীফে চান্দা তুলতে, সেইখানে। আপনি না এইসব কাম ছাইড়া দিচ্ছেন? ছাড়নের লাগে এই জায়গা ছাড়ন লাগবো, কারো আন্ডারে থাইকা তার লাগে লড়াই করুন যায় না। না, আপনি কোথাও যাবেন না, আমি আপনারে যাইবার দিব না।
তো লও এই জায়গা ছেড়ে অন্য কোনো হানে চলে যাই। এই শহরে থাইকা সব কিছু ছাইরা দিলে হ্যাঁ আমারে বাঁচতে দিব না। নিজের ভাইরে তো আমি কিছু করতে পারি না, তাই আপনি বাঁচবার চাইতেছেন, আপনারা আমি বাঁচামু। আপনি রেডি থাকেন, আপনারা আমি ঠিক সময় মতো ডাইকা নেব। কি দেখেন? তোমার আজ অন্যরকম লাগতেছে, অন্য দিনের মতো না। আপনি আজ অন্য চোখে দেখতেছেন, তবে মনে রাখেন আমরা সুখের সংসার করবার যেতেছি না। এটা হইব একটা ভালো মানুষের লগে একটা ভালো মানুষ থাকবার পারবো। আমার জায়গা জীবনের শেষা কামটা কইরাই আমি কইলাম তোমার ফোনের ওয়েট করো। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা, নিথর দেহ নিষ্ঠুর প্রাণ।